আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস 2 চ্যাপ্টার 2 এর কিছু এক্সাম্পল নিয়ে। তো আমরা আমাদের আগের লেকচারটিতে চ্যাপ্টার 2 এর একটা খুব গুরুত্বপূর্ণ থিওরেম দেখছিলাম যে y f(x) বক্ররেখার বক্রতার কেন্দ্র নির্ণয়। তো আজকে থেকে আমরা এর কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পলকে আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের এখানে একটা সমস্যাতে বলছে যে x³ + y³ 3axy, এটা একটা বক্ররেখা। এই বক্ররেখার 3a/2, 3a/2 বিন্দুতে বলছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য। এটা গুরুত্বপূর্ণ। মেথড ফার্স্ট 15তে আসছে, নন মেথড 9-15তে আসছে। তাহলে এটা শুরু করি। গিভেন দ্যাট যেটা দিয়ে দিয়েছি লিখতেছি যে x³ + y³ = 3axy আছে। তো আমি এটা বামে নিয়ে আসছি। 3axy = কত? 0। তো এটাকে আমি একটা ফাংশন ধরে নেই, যদি দুই চলকের ফাংশন f(x, y) এর f(x, y) কি ফাংশনটা আমি এখানে ধরে নিছি। তো আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় দুটো সূত্র দেখছিলাম। একটা হলো ব্যক্ত সমীকরণ বক্রতার ব্যাসার্ধ y f(x) আকারের ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ, আর একটা হলো y f(x, y) যুক্ত অব্যক্ত আকারের ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ। দুইটার জন্য দুইটা বক্রতার ব্যাসার্ধ সূত্র আছে। এখন আমরা চাইলে এই সমস্যাটা ব্যক্ত সমীকরণ দিয়েও করতে পারি, অব্যক্ত সমীকরণ দিয়ে করতে পারি। তবে এটা যে একটা বড় ফাংশন দেখা যাচ্ছে, মানে ব্যক্ত দিয়ে করলে অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমরা এটার ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধটা অব্যক্ত সমীকরণে যে বক্রতার ব্যাসার্ধ আছে সেটার মাধ্যমে করি। এখন অব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ সূত্রটা আমরা জানি, সেটা কি? সেটা হলো f(x² + f(y²) divided by f(x) into f(y²) minus 2 of f(x, f(y) plus f(y, f(x²) এটা হলো অব্যক্ত সমীকরণ বক্রতার ব্যাসার্ধ সূত্র। তো আমরা এটার মাধ্যমে করব, এটার মাধ্যমে করলে ক্যালকুলেশনটা কিছু ছোট হবে। তার জন্য আমাদের দেখতেছি আমাদের f(x) লাগবে, f(y) লাগবে, f(x) লাগবে, f(y) লাগবে, f(x, y) লাগবে। x, y একটা আছে, f(x, y) লাগবে। তো আমরা তাহলে এখান থেকে এখন চাইলে সবগুলা বের করে ফেলতে পারবো। তাহলে এটা আমরা অব্যক্ত সমীকরণের মাধ্যমে করব। তাহলে এখান থেকে এটা f(x, y) ফাংশন যদি হয়, f(x) মানে কি? f(x, y) হলো x হলো f(x, y) ফাংশনকে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে এটাকে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। আর যার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব সেটা স্যার বাকিটা ধ্রুবক হিসেবে কাজ করে। তার মানে এখানে আমরা যদি করি x³ কে তখন অন্তরীকরণ করব 3x² পাবো। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। যার সাপেক্ষে করব সেটা দ্বারা বাকিটা ধ্রুবক হিসেবে কাজ করবে, এটা ফিক্সড। আচ্ছা, তো তাহলে এখানে x³ কে 3x² পাবো, y³ অবশ্য ধ্রুবক, এটা 0, আর মাইনাস 3a এর x যেহেতু আছে, x = 1, তাহলে 3ay থাকবে। আসলে f(x) কিভাবে হয়েছে এটা বুঝছো। একইভাবে আমরা এখন ডাবল x বের করতে পারবো, ডাবল x বের করে ফেলি। f(x) হলো f(x) কে x এর সাপেক্ষে আবার আংশিক অন্তরীকরণ। তাহলে এটা এখানে x এর সাপেক্ষে করলে 3x² কে পাবো 6x। এখানে যদি কোনো y x নাই, এটা আমরা কি করলে পাবো আমরা 0, x নাই তো 0। এখন তো x করছি, এখন ডাবল x করছি। একইভাবে f(y) করি, f(y) মানে f(x) এর ফাংশনকে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে x³ করলে x³ কে হলো 0, y³ কে করলে পাবো 3y², আর এটাকে করলে পাবো y = 1, তাহলে 3ax। একইভাবে এখন ডাবল বের করব। এখন ডাবল y মানে এখন y কে y এর সাপেক্ষে আবার আংশিক অন্তরীকরণ, তাহলে 3ay² করলে পাবো 6y। আর এখানে তো y নাই, এটা তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর এখন x, y লাগবে এখানে মানগুলো বসানোর জন্য আর কি। f(x, y) হলো f(x, y) হলো f(x) কে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তো f(x) তো হচ্ছে 3x² - 3ay। তো এটাকে আমি যদি y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে এটা তো 0, y এর সাপেক্ষে এখানে y 1, তাহলে -3a থাকবে। আশা করি কি ভাই তোমরা এটা বুঝছো। এখন আমাদের বিন্দু দিয়ে দিয়েছে 3a/2, 3a/2। তাহলে এখানে থেকে আমরা বিন্দুগুলো বের করে ফেলি। f(x) এর জন্য কত, f(y) এর জন্য কত। f(x, y) বলে x বলে দিয়েছে 3x² - 3ay। বিন্দু কত? 3a/2, 3a/2 বিন্দুতে আমরা মানগুলো বের করব আর কি। এখন এত বিন্দুতে f(x) কত, f(x) সবগুলো মান বের করব। তো f(x) = 3 * x এর মান হচ্ছে 3a/2² মানে একসাথে করে ফেলতেছি 9a²/4 - 3 তো ধ্রুবক, y এর মান হচ্ছে 3a/2। তো এখান থেকে আমরা f(x) পাচ্ছি 3 নং 27a²/4 -3 3 9a²/2। তো এটাকে আমি যখন লসাগু করব, ফাইনালি এখান থেকে আমরা পাবো 27a² - 18a², বা f(x) সমান পাবো আমরা 4/9a²।
আমরা f of x পাইছি, এটা হুবহু যদি আমরা f of y বসাই সেম জিনিস পাবো। একইভাবে আমরা f of y বসালেও 9x² 4ই পাবো, আমরা বসাবো অনুরূপভাবে। তা f of x পাইছি, y পাইছি, f of double x লাগবে, double y লাগবে। আবার f of double x কত 6x, তাহলে 6 into x মানে কত 3a/2, বিন্দুগুলো বসাচ্ছি আর কি। তাহলে এটা কাটা 3 থাকবে, 3 তারিখে 9a। একইভাবে f of x যদি 9a হয়, f of double y হবে 9a, সেম জিনিস আসবে, কারণ এখানে মানে 6y আছে বিন্দু 3a/2। আর f of x, y তো -3a বিন্দু আছে অলরেডি, তো f of x, y তো -3a আছে, এটা কিছু বসানোর কিছু নাই। তাহলে এখান থেকে আমরা বিন্দুগুলো কি সবগুলা বের করে ফেলছি। এখন বিন্দুগুলো বের করে ফেলছি, এখন আমরা চাইলে এই সূত্রে আমাদের বক্রতার ব্যাসার্ধ যে জিনিসগুলো লাগবে মানে বের করতে পারবো। এখানে আমি বিন্দুগুলো বসাই ফেলতেছি সরাসরি। তো সূত্র ছিল রো ইকুয়াল টু, এটা রো আছে, বক্রতার ব্যাসার্ধ সূত্র ছিল এটা অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে, রো ইকুয়াল টু, তারপর এটা বসাবো এখন f of x স্কয়ার, ওখানে আমরা f of x মান জানি, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 9a²/4, এই যে এটা 9a²/4। তাহলে f of x এর মান বসাচ্ছি রো ইকুয়াল, এখানে 9a²/4, এটা হোল স্কয়ার আছে, f of x স্কয়ার প্লাস f of y মান আসছে কিন্তু 9a²/4, তাহলে 9a²/4 হোল স্কয়ার, এর উপরে পাওয়ার আছে 3/2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার দেব 3/2 ডিভাইডেড বাই, বড় হবে, রো ইকুয়াল ডিভাইডেড বাই f of double x, এর মান পাইছি কত আমরা 9a, তাহলে f of double x ইনটু f of y স্কয়ার, f of y পাইছি আমরা 9a²/4, এটা স্কয়ার 9a²/4 স্কয়ার, তারপরে আছে -2 ইনটু f of x, 2 ইনটু f of x, f of y, f of xy, তো 2 ইনটু f of x, f of y তো জানি আমরা 9a²/4, 9a²/4, তাহলে 9a²/4 ইনটু 9a²/4 f of xy into f of xy, f of x, f of y, f of xy, f of 2 into f of x, f of y বের করছি, বসাইছি, f of x বসাবো, f of x হচ্ছে -3a, তো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 3a, প্লাস f of double y, f of x স্কয়ার, f of double y খাইছি আমরা 9a²/9a, তাহলে f of double y নিচে বসাচ্ছি f of double y into f of x স্কয়ার, f of x মানে 9a²/4, তো 9a²/4 স্কয়ার, 4 স্কয়ার। আশা করি তোমরা কিভাবে মানটা বসাইছি এটা বুঝছো। আমি বিন্দুগুলো বসানো শেষ, তাহলে সব মুছে ফেলতেছি, তাহলে একটু বড় হবে এটা। আচ্ছা, তাহলে রো ইকুয়াল, আচ্ছা তাহলে রো ইকুয়াল, তাহলে এখানে আমরা যদি স্কয়ার করি তাহলে পাবো 9 9 81 a টু দি পাওয়ার 4/16, প্লাস এখানেও পাবো একইভাবে আমরা 81 a টু দি পাওয়ার 4/16, এর উপর পাওয়ার আছে 3/2, লবে কাজ করছে, হরে আছে 9 এ বসাই ফেলছি, আর 9a²/4, তাহলে 81 a টু দি পাওয়ার 4/16, তারপর পরবর্তীতে আছে প্লাস, এখানে আছে 2 দিয়ে কিন্তু 4 কাটা যায়, তাহলে এখানে 2 একটা থাকে, তাহলে 9 9 81 81 3 81 243, এখানে দুইটা, এখানে একটা, এই পাঁচটা, এর টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই, এখানে আছে একটা 2, 4 দুগুণা কত, 4 দুগুণা 8, প্লাস এখানে এটা করলে সিম্পল, এটা প্রথমটাই পাবো 9a * 81 a টু দি পাওয়ার 4/16, তো এটাকে আমরা সরাসরি করে সরল করব, আমরা এটা যত বেশি সরল করতে পারবো তত বেশি সহজ, তো এটাকে লসাগু করে ফেলে পাবো আমরা 162 a টু দি পাওয়ার 4/16, 3/2 ডিভাইডেড বাই, এখানে আমরা যদি গুণ করি 9 81 হলো 729 a টু দি পাওয়ার, এখানে এই চারটা, এই পাঁচটা ডিভাইডেড বাই 16, এখানে আছে 243 a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 8, প্লাস এখানে আছে, এখানে 729 আসবে, এই একটা, এই চারটা, এই পাঁচটা ডিভাইডেড বাই 16, তাহলে এখান থেকে আমরা লসাগু করব, উপরে আছে 162 a টু দি পাওয়ার 4/16, এটাকে তাহলে আমরা ভেঙে লিখতে পারি, উপরে 3/2 কে 162 a টু দি পাওয়ার 4 * 16, এটা একবার, 162 a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 16, এটা দুইবার, কারণ এটা দুটো যোগ করলে আমরা 3/2 এ পাবো, এই দুটো জিনিস যখন যোগ করব আমরা 3/2 এ পাবো, তো তাহলে এটা ঠিক থাকবে, আর এটা একবার আছে, এটাকে স্কয়ার আছে, তাহলে সাইডে রুট আকারে লিখতে পারবো, তো তার জন্য এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, সেটা লিখে ফেলতেছি ইনটু 162 a টু দি পাওয়ার 4/16 হোল রুট, হ্যাঁ আশা করি এটা তোমরা বুঝছো, ডিভাইডেড বাই
এখানে লসাগু করব 16 আর 16 লসাগু করলে পাবো আমরা এখানে 16, এখানে হরদিভাগ দ্বিগুণ করলে পাবো 1944 a টু দি পাওয়ার 5। আসলে তোমরা এতটুকু বুঝেছো? আচ্ছা, আমরা তো এগুলো একটু যোগ বিয়োগে আশা করি এটা আসবে, দেখবা। হ্যাঁ, এটা ভুল আসবে না। তাহলে এটা এইভাবে করতেছি। তো তাহলে এখন দেখো, আচ্ছা তো এখন আমরা এটা ভগ্নাংশে উল্টাই দিই, এটা ইনটু এটা উল্টাই দিই। তাহলে থাকবে রো ইকুয়াল 162 a টু দি পাওয়ার 4/16 তো আছে, ইনটু নিচেটা উল্টাই দিতেছি, তাহলে 16/1944 a টু দি পাওয়ার 5 এটা থাকবে। আর এখানে 162 এটা তো উল্টা ফেলছি দুইটার সাথে, আর এটা বাকি আছে √162 a টু দি পাওয়ার 4/16 হোল রুট এটা বাকি আছে, বসাই দিচ্ছি। এখন তো কাটাকাটি করবো, দেখো কাটাকাটি করলে 16 কাটা যায়, 162 1940 কাটা যায়, 162 1940 কাটলে আমরা পাবো 12। তাহলে এখানে আমরা 12, তাহলে এইখানে 4টা এখানে 5টা একটা কাটা যাবে, তাহলে ফাইনালি আসলে এখানে উপরে একটা 1 আছে, নিচে আছে 12, আর এখানে একটা a আছে। আর 162 a টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখতে পারি 81 * 2 * a টু দি পাওয়ার 4, কারণ 81 টু দি পাওয়ার 62, এই 162 ডিভাইডেড বাই √16 মানে কত 4। তাহলে রো ইকুয়াল টু 1/12 a ইনটু 81 রুট মানে 9 √2 থাকবে এখানে, আর a টু দি পাওয়ার 4 তো, তাহলে এখানে আসলে একটা a স্কয়ার বাকি থাকবে রুট করার পরে, আর এখানে আছে কত 4। আশা করি এটা তোমরা বুঝছো। তাহলে এখানে আমরা একটাই কাটতে পারি এখান থেকে, তাহলে এই একটা থাকবে, তাহলে এই এটা বাসা থাকবে, এটা বসা ফেলছি। আর এখানে বাকি থাকে কি কি, এখানে থাকে 4 থাকে √2 থাকে, তো আমরা এটাকে কাটাকাটি করতে পারি। এখানে 1/12 আছে, যেটা পরে লিখি, আর আমরা এখানে আছে 9 ইনটু √2 তে একটা আছে, আর 4 কে একটু ভেঙে লিখি, 2 কে যদি √2 স্কয়ার লেখা যায় তাহলে √2 দি পাওয়ার 4 লেখা যায়, √2 দি পাওয়ার 4 লেখা যায়, এটাকে একটা a আছে। তাহলে রো ইকুয়াল, তাহলে এখানে √2 টা কাটা যাবে, তাহলে থাকবে 9 ডিভাইডেড বাই, এখানে থাকবে √2 তিনটা থাকবে, তাহলে 2 √2 থাকবে, তিনটা থাকলে 2 √2 থাকবে, তাহলে 12 ইনটু 2 √2 ডিভাইডেড বাই 4 মান অফ কত a। এটাকে সরল করব আর কি, জাস্ট সরল করলে 9√2/12 ইনটু 4, 9√2 4 9√2 হ্যাঁ ডিভাইডেড বাই 12 ইনটু 4। সরাসরি কাটা লাগবে, এত লাগবে না, সরাসরি কাটা চলে আসবে। 9√2 12 ইনটু 4 ও 3 4 দিয়ে লাগবে না, সরাসরি শর্টকাট চলে আসছে। দেখো অর্থাৎ এখানে আমরা যদি করতে চাই এখন সরাসরি 3 4 কাটা যায়, তো তাহলে এখানে আছে রো ইকুয়াল টু 9√2 ডিভাইডেড বাই 12 ইনটু 4, এখানে একটা আছে বড় মান হবে, তাহলে 3 দিয়ে কাটলে 3 3 কে 9 3 4 12, তাহলে 3√2/4 তাহলে 16a। এটা হচ্ছে আমাদের এই ফাংশন আর বক্রতার ব্যাসার্ধ এত, এটাই আমাদের কি আনসার। তাহলে তোমরা এক নম্বরটা বুঝছো। তো এখন আমরা আরেকটা এক নম্বর কি আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তো এখন আমরা একটা এক নম্বর আলোচনা করব। আমাদেরকে বলছে দেখাও যে x² + a² + y² / b² = 1, এটা উপবৃত্ত সমীকরণ। বলতে এই উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, এবং সেই বক্রতার ব্যাসার্ধ হবে ওই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক। তো আমাদের ফার্স্ট টার্গেট এখান থেকে আগে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা, তারপরে লাস্টে জিনিসটা দেখানো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে বক্রতার ব্যাসার্ধের কি, মানে বক্রতার ব্যাসার্ধটা হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক। তো এখন আমরা এটা তো একটা দুই ধরনের ফাংশন, এটাকে আমরা চাইলে আইও ধরতে পারি। তো এটা গুরুত্বপূর্ণ, এটা 14 মেথড নাম ধরে 7 আসছে। তো গিভেন দ্যাট এটাকে আমরা f(x, y) ধরে নেই, কারণ দুই ধরনের ফাংশন x আছে y আছে। যেটাকে লসাগু করে ফেলি সরাসরি a² b² লসাগু করে ফেলতেছি, তাহলে করলে পাবে এখান থেকে b² x² + a² y² = 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি f(x, y) = b² - b² * x² b² * x² + a² - a² b² আমরা নিয়ে আসবো আর কি ফাটানোর পরে ইকুয়াল টু কত ছিল। তো আমরা এটাও আগের মতো অব্যক্ত সমীকরণ দিয়ে করব। অব্যক্ত সমীকরণ দিয়ে বক্রতার ব্যাসার্ধ সেটার মাধ্যমে করব, f(x, f(y, f(x, f(y) সেটা কারেন্টের মাধ্যমে করলে ক্যালকুলেশনটা ছোট হবে, ব্যক্ত দিয়ে করলে বড় হবে। তো সেজন্য এটাকে আমরা আগের মতো করতেছি, বিন্দুগুলো বের করতেছি। f(x) মানে কত, x এর সাপেক্ষে আংশিক সরলীকরণ, তাহলে এখানে থাকবে 2b² x, আর এটা তো দুটো জিরো কারণ এখানে x নাই। তো f(y) আসবে 2a² y
এফ অফ ডাবল এক্স আসবে 2b স্কয়ার, এফ অফ ডাবল ওয়াই আসবে 2a স্কয়ার, আর এফ অফ এক্স কমা ওয়াই, এফ অফ এক্স কে এক্স এর সাথে ওয়াই এর সাথে কানেকশন তৈরি করা, এখানে ওয়াই তো নাই, সেজন্য এটা 0 হয়ে যাবে। এখন আমাদের বিন্দু বলছে যে উভয়তে বৃহৎ অক্ষর প্রান্ত বিন্দু। এখন বৃহৎ অক্ষর প্রান্ত বিন্দু যে স্থানাঙ্ক সেটা তো আমরা জানি উপবৃত্তের বৃহৎ অক্ষ বরাবর আমাদের উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস a, 0। তাহলে আমাদের এখন প্লাস মাইনাস a, 0 এই বিন্দুর জন্য এই সবগুলো জিনিস বের করে তারপর বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, তারপর দেখাইতে হবে সেই বক্রতার ব্যাসার্ধ হবে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্যের কি অর্ধেক। তাহলে এখান থেকে আমি তাহলে প্লাস মাইনাস a, 0 বিন্দুতে আমরা সবগুলো জিনিস বের করব। f of x, f of y, f of double x, f of double y, f of x বের করতেছি। তাহলে f of x প্লাস মানটা নিয়ে করি, f of x যদি হয় তাহলে এখানে আসবে 2b স্কয়ার ইনটু x, x এর জায়গায় মান বসাবো তো, তাহলে এখানে আসবে 2b স্কয়ার x। আচ্ছা ওয়েট করো, আচ্ছা প্লাস a, 0 x এর মান এখানে a বসবে। তো f of x হচ্ছে 2b স্কয়ার a, f of y এখানে 2a স্কয়ার, এটা 0 হয়ে যাবে, y মান তো 0 এখানে, তাহলে f of y আসবে 0। f of double x কত সরি বিন্দু আছে 2b স্কয়ার, এখানে বসানোর কিছু নাই, আর f of double y এখানেও বিন্দু আছে 2a স্কয়ার, এখানেও বসানোর কিছু নাই, আর f of x, y তো এখানে 0। তাহলে আমরা বিন্দুগুলো বসাই মানগুলো পেয়ে গেছি, এখন বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব সূত্র বসিয়ে। সুতরাং আমরা জানি বক্রতার ব্যাসার্ধ ρ f of x স্কয়ার প্লাস f of y স্কয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই f of double x into f of y স্কয়ার মাইনাস 2 into f of x, f of y, f of x, y plus f of y, f of x স্কয়ার। তো মান বসাই, এটা ফর্মুলা না, কি কার বক্রতার তো কোনো ঋণাত্মক হয় না। f of x এর মান জানি আমরা, সেটা 2b স্কয়ার, তাহলে 2b স্কয়ার a, এটা স্কয়ার আছে, প্লাস f of y মান তো 0, তাহলে এখানে বসানোর দরকার নাই, টু দি পাওয়ার 3/2, পাওয়ার এখানে আছে 3/2 ডিভাইডেড বাই f of double x into f of y, f of y তো অলরেডি 0, তাহলে মান বসালে 0 চলে আসবে, 0 বসে ফেলছি। f of x, y, f of x এটাও কিন্তু 0, এটাও 0 চলে আসবে, প্লাস f of double y, f of x স্কয়ার, f of double y মান জানি সেটা হচ্ছে 2a স্কয়ার, তাহলে 2a স্কয়ার f of double y into f of x স্কয়ার, f of x মানে 2b স্কয়ার a স্কয়ার, তাহলে 2b স্কয়ার এটা f of x, এটা স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে লিখতে পারবে ρ ইকুয়াল টু, তাহলে এখানে স্কয়ার করলে পাবো আমরা 4b টু দি পাওয়ার 4a স্কয়ার, এটার উপর পাওয়ার আছে 3/2 ডিভাইডেড বাই এখানে আছে 2a স্কয়ার ইনটু স্কয়ার করলে 4b টু দি পাওয়ার 4a স্কয়ার। তো আমরা আগের মতো এটাকে লিখতে পারি, এটা 1 ইনটু 2, মানে এটা 3/2 কে সরাসরি করে লিখতে, এটা লিখতে পারি ρ ইকুয়াল, এটাকে 4 ইনটু b টু দি পাওয়ার 4a স্কয়ার রুট ওভার 4 ইনটু b টু দি পাওয়ার 4 a স্কয়ার লেখা যায়, কারণ 3/2 তো এখানে 1 আর এটা 2, মানে s রুট করা যায়। তাহলে এখানে 2a স্কয়ার ইনটু 4b টু দি পাওয়ার 4a স্কয়ার, নেগেটিভ কিছু কাটাটা তো সহজ হবে। তাহলে এখানে ρ ইকুয়াল টু 4b টু দি পাওয়ার 4a স্কয়ার, এখানে রুট করলে থাকবে 2 ইনটু b টু দি পাওয়ার b স্কয়ার ইনটু a ডিভাইডেড বাই এখানে আছে 2a স্কয়ার ইনটু 4 ইনটু b টু দি পাওয়ার 4 ইনটু a স্কয়ার, কাটাকাটি করলে 2 2 কাটা 4 4 কাটা স্কয়ার স্কয়ার কাটা b4 কাটা, আর এখানে একটাই কাটা, ফাইনালি উপর এক দুটো b স্কয়ার আছে আর নিচে একটা a আছে। আসলে এটা বুঝছো। তাহলে আমরা দেখলাম যে উপকেন্দ্রের বৃহৎ অক্ষ বরাবর বক্রতার ব্যাসার্ধ b স্কয়ার বাই a আসছে। এখন আমাদের এটা শেষ নাই, এরপর একটা জিনিস বলছে দেখাতে বলছে যে উপকেন্দ্রের বৃহৎ অক্ষ বরাবর বক্রতার ব্যাসার্ধ সেটা হবে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্যের অর্ধেক। আসলে ঠিক আছে কিনা দেখি, যেটা পাইছি এটা কি আসলে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্যের অর্ধেক কিনা। এখন আমরা জানি উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য সূত্র কি, আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটা কি জানো 2b স্কয়ার বাই a, এটা তো আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a, সরি 2b স্কয়ার বাই a। তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল, দেখো তো আমরা এই যে 2 তো আছে একটা, এই b স্কয়ার বাই a লিখতে পারি না? তো b স্কয়ার মানে কি রো না, ব্যাসার্ধ রো, তাহলে রো মানে কি বর্গ ব্যাসার্ধ না, তাহলে লিখতে পারি না রো ইকুয়াল টু, দুইটা ফাটালে ভাগ হয়ে যাবে, হাফ ইনটু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের, লেখা যায় কি না? অবশ্যই লেখা যায়, কারণ b স্কয়ার বাই a তো মানে ব্যাসার্ধ বক্র ব্যাসার্ধ রো, কারণে বোঝা গেল যে বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুতে বক্র ব্যাসার্ধ রো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক মানে হাফ, এটা দেখাতে বলছে যে বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুতে বক্র ব্যাসার্ধ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে দেখতে পেলাম আমরা আসলে যে এই উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুতে বক্র ব্যাসার্ধ সেটা রো, সেটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক আসছে, বক্র ব্যাসার্ধ রো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক, এটা প্রমাণ করতে প্রমাণিত। তার জন্য বক্র ব্যাসার্ধ নির্ভর করতে হবে আর কি আমাদের। আশা করি আজকে তোমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা एग्जांपल বুঝছো। তো এই অধ্যায়ে আরো গুরুত্বপূর্ণ নাই দুইটা एग्जांपल আছে, পরের লেসন থেকে আমরা সেটা আলোচনা করে কি এই অধ্যায় শেষ করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।